স্যার, আমি যে কথাটা আপনাকে বলতে যাচ্ছি, আমি জানি সেটা শোনার পর আপনি আকাশ থেকে পড়বেন, কিন্তু প্লিজ আমার কথাটা খুব শান্ত মনে শুনবেন। স্যার, সব খেলে অ্যাক্সিডেন্টের পর যেদিন আমার জ্ঞান ফিরেছিল না, আমি সেদিন থেকেই নর্মাল। এই যে আমার বেবিটা আছে না, এটা আমার আর অজয়ের। আমরা একে অপরকে ভালোবাসি। আমি ভেবেছিলাম অ্যাক্সিডেন্টের পরে আমার সব সমস্যাই মিটে যাবে, শুভ মরে যাবে। আমার বাবা শুভর সাথে আমার জোর করে বিয়ে দিয়ে দেয়। শুভর সাথে সব হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক না, এটা হতে পারে না। না, এটাই সত্যি স্যার। নয়না আমাকে নিজের মুখে এটা বলেছে। আমার কথা বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না। কোনো প্রমাণ আছে তোমার কাছে? তাহলে ওই অসহায় নয়নাকে অপবাদ দেওয়াটা বন্ধ করো। যখন প্রমাণ থাকবে, যা বলার বলতে পারো। সায়নী, কি ভাবছো? কি প্রবলেম? কিছুই না স্যার, এর সলিউশন খুব তাড়াতাড়ি আসবে, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, তুমি তো সাথে আছো। আপনি জান আমি আসছি। প্রমাণ ছাড়া শুভ স্যারের সাথে কথা বলা একদমই বেকার। নয়নার সত্যিটা সবার সামনে আনার জন্য আমাকে অনেক বড় একটা প্রমাণ খুঁজতে হবে। হে ভগবান, এই কাজে সফল হওয়ার জন্য আপনি আমার সাথে থাকবেন। আপনার আশীর্বাদ আমার ওপর থাকে যেন, যাতে আমি সবাইকে প্রমাণ করতে পারি যে নয়না আসলে পাগল নয়। দিদি তুমি? হ্যাঁ, আসলে আমি তোর জন্য দুধ এনেছিলাম। দুধ? আমার মনে আছে, যখনই তুই টেনশনে থাকিস তোর ঠান্ডা দুধ লাগে। মনে হয় তুমি ভুলে গেছো, তুমি আমাকে দুধের সাথে আমার মাথাটাও টিপে দিতে। অনেক দিন হয়ে গেছে দিদি। আয় তো, বস এখানে। এটা ধর। নাভিয়ার জন্য ওয়েট করছিস? হ্যাঁ দিদি। কোনো ব্যাপার না, চলে আসবে। কিন্তু দিদি, এটা কি কোনো কথা হলো বলো? এরকম কেউ করে? ওর বিয়ে হয়ে গেছে, ওর তো রেসপন্সিবিলিটি থাকা উচিত, তাই না? আর তুমি নিজেকে দেখো, সবার কত খেয়াল রাখো, আর ও দেখো এতক্ষণ হয়ে গেল। হ্যাঁ দিদি। চুপ কর তো, এত রেগে কেন যাচ্ছিস? দেখ, সবাই তো একরকম হয় না। ও যখন চলে আসবে তখন ওর সাথে ভালো করে কথা বল, রেগে যাবি না, তাহলে কিন্তু ব্যাপারটাই উল্টে যাবে। আর তুমি সবসময় আমাকেই বোঝাতে থাকো। সেটা তো আমি করবোই, তাই না? তুই যে আমার একমাত্র বুদ্ধিমান ভাই। দিদি, আমাদের জীবনটা কিরকম বদলে গেল, তাই না? কার নজর লেগে গেল? আগে আমাদের লাইফটা কতটা সিম্পল ছিল, আমরা সবসময় কত আনন্দ করতাম দিদি, মনে আছে তোমার? আমরা বাইরে থেকে যত টেনশন নিয়ে বাড়িতে ঢুকতাম, কিন্তু বাড়িতে আসার পর সব টেনশন দূর হয়ে যেত। ইউক, এটা কি তো জীবন বলে, যেটা বদলাতে থাকে আর সময়ের সাথে অ্যাডজাস্ট করতে হয়, বুঝেছিস? আর এরকম প্রবলেমের মধ্যে থেকেই তো একটা মানুষ আরো ভালো মানুষে পরিণত হয়। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, হ্যাঁ? আমার আর একটু কাজ আছে, আমি সেটা করে নিচ্ছি। ঠিক আছে। রাত 2টো বেজে গেল, জানি না কোথায় আছে নাভিয়া। নাভিয়া, তুমি নেশা করেছো? নাভিয়া, সাবধানে সাবধানে। আরে আরে, আস্তে, হয়েছে, ঠিক আছে, শান্ত হও। লজ্জা করে না তোমার? হ্যাঁ,
এসব কি নাটক করতে শুরু করেছো? খুব লজ্জা করে আমার, কিন্তু না তোমাদের মতো মিডল ক্লাসদের এটাই প্রবলেম। গার্লফ্রেন্ড, স্ত্রী তোমাদের পছন্দ মতো চাই, কিন্তু ওদের পছন্দ আর কি ওদের লাইফস্টাইল সেগুলো সহ্য করতে নাভিয়া শোনো, পারো আমি না। টেনশন করছিলাম নাভিয়া। এত ফোন করে গেলাম, তোমার ফোনটা সুইচ অফ ছিল। নাভিয়া, কার সাথে তুমি বাইরে গেছিলে বলো? টেনশন করছিলে সোনা? তোমার আবার কি টেনশন হয় শুনি? মানে কি বলছো তুমি? আরে আমি তোমার স্বামী। তুমি কার সাথে গেছিলে আগে আমাকে বলো। কার সাথে ছিলাম মানে? যার সাথে ইচ্ছে ছিলাম। তোমার কি করার আছে? নিজের কাজে মন দাও। নাভিয়া, আমার কথা শোনো। আমি তোমার সাথে ভালোভাবে কথা বলছি, কোথায় গেছিলে? হ্যাঁ, তুমি খুব শান্তভাবে জিজ্ঞেস করো না? তুমি সবার থেকে ভালো, সবার থেকে সংস্কারী। পা কোথায় তোমার ইউক? পাটা দাও, দাও পাটা দাও। নাভিয়া! তুমি তো সবচেয়ে ভালো না? আমার ইউক সব থেকে ভালো, নাভিয়া! সব থেকে ভালো। শুয়ে পড়েছে সবাই, রাত 2টো বেজে গেছে। শান্ত হও। তুমি জানো ইউক, এটা আমার দোষ না। আমি তোমাকে বিয়ে করেছি। ওই ওই তোমার মনে আছে ওই রিয়া? খুব ভালো ছিল না ও? তোমার না ওকে বিয়ে করা উচিত ছিল। নাভিয়া, ভালো করে বলছি, বুঝতে পারছো না তাই না? আবার চিৎকার করছে। মনে আছে আমাদের যখন বিয়ে হয়েছিল, আমি এইভাবে তোমার চারপাশে ঘুরছিলাম, তোমাকে ভালোবাসতাম, আর আর আমাদের বিয়ে হয়েছিল তাই না? তখন আমি ভালোবাসতাম না তোমাকে ইউক? নাভিয়া, আমি তোমাকে ভালোবাসি। না 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 না, তুমি থোড়াই আমাকে ভালোবাসতে। নাভিয়া, ভালোবাসি। আর আজকে না আমি আজ বাইরে যাই, বন্ধুদের সঙ্গে দেখা করি। তুমি আগে খুব ভালো ছিলে তুমি, কিন্তু এখন তোমার প্রবলেম হয় না? নাভিয়া, আমি তোমার স্বামী, আমার টেনশন হয়। হ্যাঁ, প্রবলেম হয় না তোমার? কিন্তু কেন হয় ইউক? প্রবলেম হওয়াই উচিত নয়। আমি তো ভীষণ খুশি, আমার বাইরে যেতে ভালো লাগে, নতুন বন্ধু হয়েছে আমার। কিন্তু তুমি তো পাল্টে গেছো ইউক। কিন্তু তোমার তো অনেক প্রবলেম হয়। নাভিয়া! কেন প্রবলেম হয় তো? আচ্ছা, একটা কথা শোনো, এসো কাছে এসো। তুমি তো আমার খুব প্রিয় না? আমি না আই হেট ইউ। তুমি আমাকে ভালোবাসো না তাই না? আই হেট ইউ ইউক। আমার ইউক, তুমি আমাকে একদম ভালোবাসো না তাই না? আই হেট ইউ। আই হেট ইউ ইউক। আরে নয়না, তুমি কোথায় আছো? কখন থেকে তোমাকে ফোন করছি। নয়না কালকে দুপুর থেকে কিচ্ছু খায়নি। নয়না আর ওর সন্তানের জন্য এটা ভালো নয়। চিৎকার করছো কেন? আমি কি করে জানবো যে ওই সায়নী আমাকে বোকা বানিয়ে দেবে? আরে হ্যাঁ, তুমি সব সত্যি কথা কেন বলতে গেলে তুমি কি চুপ করে থাকতে পারলে না? আরে আমি কি করে জানবো যে তোমার পাঠানো গুন্ডাগুলো কোনো কাজের নয়? আরে তোমার মুখটা বন্ধ রাখলে এটা তো করতেই হতো না। ঠিক আছে, এবার কি করব সেটা তো বলো। যা কিছু করো, কিন্তু ধরা পড়ো না। চোরকে চোর বলা যায় না যতক্ষণ না সে ধরা পড়ছে। নয়না, আমাদের এতদিনের প্ল্যান যেন ভেস্তে না যায়। দেখো, শুভর কাছে অনেক টাকা আছে, তার যদি 10% আমরা পেয়ে যাই, তাহলে আমাদের কয়েক পুরুষ বাড়িতে বসে বসে খাবে। শুভর কাছে আছেই বা কি? সব তো ইউক নিয়ে চলে গেছে। আমার কথা না শোনার জন্য তুমি আরেকটু হলেই ধরা পড়ে যাচ্ছিলে।
পিসিমণি, কি হয়েছে? কি হলো দিদি? খাবার? নয়নার জন্য খাবার এনেছিলাম। যখন আমি দরজাটা খুললাম তখন কি তুমি কিছু করেছে নাকি এই মেয়েটা? মা আরশোলা, কিচ্ছু হয়নি, কোনো ব্যাপার না। গুড মর্নিং। আমার খুব খিদে পেয়েছে। কই খাবার কই? আমি জল খাবার খাবো। জল খাবার খাবো আমি। আরে কি নাটক হচ্ছে এগুলো? হ্যাঁ, কি নাটক চলছে? আমি, বেবি আর বাবা জল খাবার খাবো না? দেখলেন আপনি আপনার কাজকর্মের ফল। আর এক হলো আমার দিদি সব দেখেও মুখ বুজে থাকে। তোকে এত দুশ্চিন্তা করতে হবে না ইউক। এইবারে সমস্ত অসুবিধার সমস্ত সমস্যার সলিউশন আমার কাছে আছে। কি হয়েছে শায়নি? এই ডকুমেন্টসগুলোতে কি লেখা আছে? পিসি, এটা হলো সেই পেপার যার মাধ্যমে এইবারে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। পরিষ্কার করে বলো কি বলতে চাও। শুভ স্যার, এই পেপারে সাইন করার পর এই সমস্ত সম্পত্তি আবার আপনার নামে হয়ে যাবে। দিদি, আমি সাইন করবো না এই পেপারসে। তোকে সই করতে হবে ইউক, কারণ তুই সাইন করার পর নয়না আর শুভ স্যারকে আরেকটা পেপারে সাইন করতে হবে। কি লেখা আছে এতে? আরে সোজাসুজি বলো না, কথা তো ঘোরাচ্ছ কেন? এটা কি লেখা আছে? কিছু খাইওনি? আরে বলো। শুভ স্যার আর নয়নার ডিভোর্স পেপার এটা। ডিভোর্স? ডিভোর্সের কাগজ? কি? ডিভোর্স? না সায়নী। শুভ স্যার, এই পেপারে এটা লেখা আছে যে এই বিয়েটা আপনাকে জোর করে করতে হয়েছিল আর আপনি এই বিয়েটা ভাঙতে চাইছেন। আর দ্বিতীয় পেপারে এটা লেখা আছে, আর আপনি যদি ডিভোর্স পেপারে সাইন করে দেন তাহলে এই সম্পত্তি আবার আপনার নামে হয়ে যাবে। দারুণ ব্যাপার। ঠিক আছে, আমি রাজি আছি। সায়নী, নয়না, এটা একটা পেপার, এখানে সাইন করে দাও। এটা কি? এটা কি বলো? কিচ্ছু না, ব্যাস একটা পেপার, এখানে সাইন করে দাও। আগে খেয়ে নে, আমার খুব খিদে পেয়েছে। এই খেলাটা পরে খেলবো। হ্যাঁ? আমার খিদে পেয়েছে। বাবা, আরে ও তো কাগজগুলো ছিঁড়ে ফেললো। আমি জানতাম তো এরকমই হবে, তাই তো আমি এক্সট্রা কপি নিয়েই এসেছি। আমি এখনই নিয়ে আসছি। নয়না, এখানে সাইন করে দাও প্লিজ, আমার জন্য। ব্যাস এখানে ছোট্ট একটা সাইন। দেখছেন কি? বলুন সাইন করে দিতে, আপনার সব প্রপার্টিস আমি ফিরিয়ে দেবো। তুমি সত্যি বলছো? দাদা সাইন করিয়ে দাও না, আর এই ব্যাপারটা শেষ করো। চুপ।
কি করছো তুমি এটা? নয়না আমার দায়িত্ব, আর সেই দায়িত্ব আমাকে পালন করতেই হবে। রমন স্যারকে আমি কথা দিয়েছিলাম, এতে সাইন করব না আমি। শুভ স্যার, আপনার দায়িত্ব পালনের জন্য আমি প্রথম থেকেই আছি। আর আমি কবে বলেছি আপনাকে যে আপনি নয়নার দায়িত্ব পালন করবেন না? ইনফ্যাক্ট আমি তো এটা বলতে চাইছি যে আমরা দুজন মিলে নয়নার দেখভাল করব। শুধু আপনি ডিভোর্স পেপারে সাইন করে দিন, আর আপনার স্ত্রী হওয়ার অধিকার আমাকে দিন। এইসব কি পরে করা যায় না? আগামী খাবারটা খেয়ে নি। নয়না, এইখানে সাইন করে দাও, ছোট্ট একটা সাইন। এই সাইন 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 কি এখানে সাইন? কোনো ব্যাপার না, সাইন করতে হবে না। তোমার সাইন করার কোনো দরকার নেই, আমরা এটা করব। তোমার আঙুলটা শায়নি, দাও, করো না এটা। এটাকে এইভাবে লাগাও। শায়নি, তোমার আঙুলটা এখানে লাগাও আর এখানে ছাপ দাও। না না, আমি না না, করব না। কিছু না, কিছু না, শুধু আঙুলটা এখানে লাগাতে হবে, আর কিছু না। না না, আমি এখন কিচ্ছু খাবার না, খাবো। কিচ্ছু আমি না করব এটা। না এইসব। আমি খুব ভালো করে জানি নয়না, তুমি এই আঙুলের ছাপ কখনো লাগাবে না। এই না, করে দিয়েছি। আমি কখন থেকে বলছি আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে, আর এই কখন থেকে সাইন 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 করে যাচ্ছে। বলছে তো পরে খেলবো, পরে খেলবো এইসব। আমার খিদে পেয়ে গেছে খুব। দিদি, গ্রেট। নিন, এবার আপনি সাইন করে দিন। এক মিনিট, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, এসো আমার সাথে। কিন্তু শুভ স্যার, চলো। তুমি যতই পেপার সাইন করিয়ে নাও সায়নী, শুভর ভদ্রতা কোনোদিন আমাকে ছাড়তেই দেবে না। পিসি, এই জামাইবাবুর প্রবলেমটা কি বলো তো? সাইন কেন করছে না? শান্ত হও ইয়োগ, তোমার রেগে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু ও যখন সাইন করেনি তার মানে কাজটা ভেবেচিন্তেই করেছে। কি ভেবে চিনতে পিসি? ইনি তো নয়নাকে ছাড়তেই চাইছেন না। উনি কি সারা জীবন দুটো বউ নিয়ে একসাথে জীবন কাটাবেন? এসব কি বলছো তুমি? আমার দাদাকে ব্লেম করা বন্ধ করবে তুমি? আর তুমি এই চিন্তা করার নাটক করছো কেন? তুমি তো ভীষণ খুশি তাই না যে ফ্রিতে পাওয়া প্রপার্টি তোমাকে ফেরত দিতে হবে না? নাভি, আমার মাথাটা খারাপ করো না। তুমি খারাপ করো না, আমিও চিৎকার করতে পারি। ইউ তাহলে চিল্লাও তুমি। শান্ত হও তোমরা দুজন, সারাক্ষণ ঝগড়া করো তোমরা। কি যে হবে এই দুজনের? আরে কি হবে এই বাড়িটার দিদি? সকাল সকাল চোখ খুলতে পারে না, ঝগড়া শুরু হয়ে যায়। রাধে রাধে, আমাদের বাড়িতে যে কি হচ্ছে, রোজ একটা নতুন নাটক। হে ভগবান, আমার পরিবারকে এই কঠিন পরিস্থিতি থেকে বেরোনোর শক্তি দাও ভগবান। চলুন মা, যাওয়া যাক। চলো।
এইসব কি সায়নী? মানছি যে তুমি এইসব কিছু সহ্য করতে পারছো না, মেনে নিতে পারছো না। তার মানে এটা নয় যে তুমি এইসব কিছু করবে। তোমার থেকে অন্তত আমি এটা আশা করিনি। শুভ স্যার, খুব ভালো হতো আমি আপনাকে সত্যিটা জানাতে পারলে। শুভ স্যার, ব্যাস, কিছু বলার প্রয়োজন নেই। যা করার ছিল তুমি করে নিয়েছো, আর নয়। আমি চলে এসেছি। তুমি যেখানে আমি সেখানে। আচ্ছা বলো না, তুমি এখন কোথায় যাচ্ছ? হ্যাঁ? জরুরি কাজ আছে। না না শুভ, তুমি তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যেও না। তুমি জানো তো যে যখন তুমি আমায় ছেড়ে চলে যাও আমার একদম ভালো লাগে না। জানো তো আমার ভালো লাগে না। আমি আসছি। হ্যাঁ? জানো তো সায়নী, নাটক করতে করতে না আমি কখনো কখনো ভুলে যাই যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। কখনো কখনো মনে হয় আমি সত্যি অসুস্থ। করে নিলে তো যেটা করার ছিল, কোনো লাভ হলো? হবেও না। এত কাঁচা প্ল্যানিং করি না আমি। আমার টাকা চাই। যদি তোমার টাকারই দরকার তাহলে টাকা চেয়ে নাও, যত ইচ্ছে চেয়ে নাও। ভিক্ষে চাই নাকি আমার? ভিক্ষে করে আমি 1 কোটি বা 2 কোটি পাবো? কিন্তু আমার তো বিরাট দাবি, 100 কোটি চাই আমার। আরে ডিভোর্স পেপার, ও মাই গড। ডিভোর্স পেপারস। শুভর মনে আমি এত গিল্ট ভরে দিয়েছি না যে ও চাইলেও আমাকে ওর মন থেকে বের করতে পারবে না। মন থেকে কি, আমাকে লাইফ থেকে বের করতে পারবে না। ও আমার ভীষণ কেয়ার করে। ডিভোর্স পেপারস, মাই ফুট। এক মিনিট। কনফিডেন্স থাকা খুব ভালো ব্যাপার, কিন্তু ওভার কনফিডেন্স বোকামি। আর যেমনটা আমি তোমাকে প্রথমেই বলেছি, তোমার সত্যিটা আমি সবার সামনে আনবই। এটা আমার প্রতিজ্ঞা। আচ্ছা, এতদিন না তুমি শুধু নব্যা, ব্রিজেশ, বনরাজ এসব কাঁচা খেলোয়াড়দের সাথে খেলছিলে। আমি ওদের মতন কাঁচা খেলোয়াড় নই। সো নাও জাস্ট গেট আউট। তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি কার ঘরে আছো। এটা আমার আর আমার স্বামী শুভর ঘর। সো প্লিজ লিভ। 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যে আমি না, বরং তুমি এই ঘর থেকে আর এই বাড়ি থেকে দূরে চলে যাবে। এটা আমার প্রতিজ্ঞা। শুভ স্যার, আমার কথাটা শুনুন একবার। ডিভোর্স পেপার। শুভ স্যার, শুভ স্যার, আসুন আসুন, আপনি বসুন। কি করলেন বলো তো? রক্ত বেরোচ্ছে। বাচ্চাদের মতো জেদ করবেন না। দেখুন কি করলেন আপনি। আমি করলাম?
তুমি কি করছো সায়নী? তুমি বুঝতে কেন পারছো না? তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমার বুঝতে ভুল হয়নি স্যার। বলেছিলাম না যে শুভ আমি ছাড়া আর কারোর কথা শুনবে না। হয়ে গেছে। তুমি তুমি এখানে কি করছো? আসলে তুমি 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 আমার কাছে ছিলে না তো, তাই আমার ঘুম পাচ্ছিল না। বেবিরও তো ঘুম আসছে না। তুমি 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 কোথায় চলে গেছিলে শুভ? আমি তোমাকে ছাড়া ঘুমোতেই পারি না। তুমি ঘরে ছিলে না, তাই আমি এখানে চলে এসেছি। তুমি 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 চলো না এবার। হ্যাঁ চলো না ভেতরে। এটা 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 কাটলো কি করে? হ্যাঁ চলো রুমে যাবে, চলো। হ্যাঁ তুমি আমার সঙ্গে না থাকলে আমার ঘুমই আসতে চায় না, আর বেবিরও ঘুম আসে না। নাভি, এত রাতে কে মেসেজ করেছে? নাভিয়া, কে তোমাকে এত রাতে এসএমএস করছে? তোমার এত সমস্যা কিসের যুগ? চুপচাপ ঘুমিয়ে পড়ো। কার সাথে তুমি এভাবে লুকিয়ে চ্যাট করছো? কেন বলবো? বলবে না মানে? আমি তোমার স্বামী। এটাই তো আমার দুর্ভাগ্য। কিরকম স্ত্রী তুমি? ভালো করে কথা বলতে পারো না আমার সাথে? তোমার দিদির থেকে তো আমি বেটার। এক্সকিউজ মি? সত্যিই তো বলছি, তোমার দিদির মতো ঢং করি না আমি। নাভিয়া, চিৎকার আমিও করতে পারি যুগ, কিন্তু সত্যি এটাই যে তোমার দিদি ন্যাকামি করে। ও আমার দাদাকে বিয়ে করেছে যাতে ও টাকা সম্পত্তি পেতে পারে, আর তোমাকে নাভিয়া! ইউ নো হোয়াট? তুমি চড় খাওয়ারও যোগ্য নও। তুমি তুমি আমাকে না এভাবে ছেড়ে ছেড়ে চলে যাবে না। যাব না আমি। এসো, বসো। না 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 আমি না আমি না তোমার সাথে এখন রাউন্ড রাউন্ড ঘুরবো। নয়না। রাউন্ড রাউন্ড, হ্যাঁ রাউন্ড রাউন্ড। না, বসো এখানে। ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, বসো। বসো এখানে। আমি ওষুধ নিয়ে আসছি, কোথাও যাবে না এখান থেকে। রাতের ওষুধ তো সায়নী খাইয়ে দেয়। ওকে ডাকো না। না, আমি দেখছি। কোনো ব্যাপার না, আমি না এটা খেয়ে নিচ্ছি। আরে, জিজ্ঞেস না করে কোনো ওষুধ খাবে না তুমি। আমি দিচ্ছি তো। যদি কোনো সাইড এফেক্ট হয়ে যায়, যে ওষুধটা আমি দিচ্ছি সেটা খেও।
ছাড়ো এটা। সায়নী এভাবে হাসছে কেন? কি চলছেটা কি ওর মাথায়? চলো, এই নাও, আমি জল নিয়ে আসছি। হায় হায়, কি হলো মায়ের? হ্যাঁ, মাথায় ব্যথা করছে, আমি পা টিপে দিচ্ছি। আরে এটা কি? এটা কিসের বাম লাগাচ্ছ? এটা দিয়ে তো কখনো মাথা ব্যথা কমবে না। কেন? আমি তো সবসময় এটাই ইউজ করি। হ্যাঁ, তাতে তো মাথা ব্যথা আবারও হয় নাকি? আমার কথা শোনো, যে কারণ রয়েছে না এই মাথা ব্যথার, তাকে এই বাড়ি থেকে বার করে দাও। ওই তোমার আদরের সায়নী। বিন্দু, কখনো তো একটু বুঝে শুনে কথা বলো। ওই বেচারি সায়নীর কি দোষ? হ্যাঁ হ্যাঁ, ওর তো কোনো দোষই নেই। আরে জবে থেকে ওই বাড়িতে এসছে না, ব্যাক টু ব্যাক কিছু না কিছু হচ্ছেই। দেখো, প্রথমে এই বাড়িতে আগুন লেগেছিল, তারপর নাবিয়ার সঙ্গে ঝগড়া করলো, তারপর নয়নের সঙ্গে ঝামেলা হওয়াটা, এখন তো ডিএনএ টেস্ট করে গুন্ডাদের ঝামেলাও টেনে নিয়ে এসেছে। আর ওর ভাই আমাদের পুরো প্রপার্টি নিজের নামে করে নিয়েছে। এগুলো কম নাকি? আরে ওর ঘাটতিগুলো যদি আঙ্গুলে গুনতে থাকে, তাহলে ওর আঙ্গুলো কম পড়ে যাবে। এতে দোষটা অন্যের, সায়নীর নয়। আরে ওই বেচারি তো জানতোই না যে শুভর সঙ্গে ওর বিয়ে হচ্ছে, আর মা ওকে এই বাড়িতে এনেছেন, ও নিজে আসেনি। ও নিজে ভালো স্ত্রী, ভালো বৌমা হওয়ার সমস্ত ধরনের চেষ্টা করে যাচ্ছে। ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে না, কে জানে কি করতো। হায়, কি ভালো কথা বললে দিদি। আরে তোমার উপরে তো ও জাদু করেছে দিদি, আর ওর ভাই যেটা করেছে সেটা কি? কি শুরু করেছো কি তোমরা দুজন? ওখানে ছেলে মেয়েগুলো ঝগড়া করছে, আর এখানে তোমরা দুজন। মনে হচ্ছে এই বাড়ির সুখ শান্তি একদম শেষ হয়ে গেছে। একদিকে নব্যা, যে নিজের মর্জি মতন চলছে, আর ওইদিকে শুভ, যে নয়না ছাড়া চোখে আর কিছু দেখতেই পাচ্ছে না। আর দেখো সায়নীকে, সে শুধু চিন্তায় মরছে। আমাদের পরিবারের সুখের ওপর কারোর নজর লেগে গেছে। হে ভগবান, ব্যাস এই সব দেখার জন্য আমাকে বাঁচিয়ে রাখলে তুমি। ঠাকুমা, এটা আপনি কি বলছেন? আপনি পরিবারে গুরুজন, আর আপনি যদি এইভাবে ভেঙে পড়েন, তাহলে আমাদের কি হবে? আরে তুমি কোনো রাস্তা ছেড়েছো নাকি? আরে এখন তো মা মরে যাবার কথা বলছে। কিছুদিনের মধ্যে মা একেবারে সরাসরি ঘুড়ি ওড়ানোর মতন উপরে উঠে যাবে। কি দিদি, বিন্দু বিন্দু বিন্দু, এই যে সায়নী, এই মেয়েটার জন্যই সব অঘটন ঘটছে। বিন্দু চুপ, ভেবে চিন্তে কথা বলো। তোমার যদি মাথায় তোলার ইচ্ছা হয় তো মা, তুমি তোলো। আমি গেলাম এখান থেকে। ভগবান ওকে সদ্বুদ্ধি দাও। হ্যালো অজয়। আরে কোথায় ছিলে তুমি? আমি কতক্ষণ ধরে ফোন করছি, ফোন কেন তুলছিলে না? আরে আমিও তোমাকে ফোন করার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু কিন্তু ওই সায়নীটা এখানে বিরাট বড় নাটক শুরু করে দিয়েছে। তুমি জানো কি করেছে? ও আমার থেকে ডিভোর্স পেপার সাইন করিয়ে নিয়েছিল। আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি না, বরং তুমি এই ঘর থেকে আর এই বাড়ি থেকে দূরে চলে যাবে। আরে নয়না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আগেই তো সব সত্যিগুলো বলে দিয়েছো, এখন আমার ওই পেপারে সাইনও করে দিয়েছো। তাহলে আর কি করতাম? সাইন না করলে তো শুভ আমাকে সন্দেহ করতে শুরু করতো। আরে ওর বিশ্বাসটা জিততে হবে তো আমাকে। তুমি জানো, প্রথমবার শুভ সায়নীর কথা নয়,
আমার কথায় বিশ্বাস করেছে, কিন্তু বুঝতে পারছে না ওর মাথায় চলছেটা কি। দেখো, তুমি সায়নীকে কিন্তু অত বোকা ভেবো না। 1 নম্বরের চালাক মহিলা ও। নয়নাও না। শুভর মনে আমি এত গিল্ট তৈরি করে দিয়েছি না যে ও চাইলেও আমাকে ওর মন থেকে বের করতে পারবে না। মন থেকে কি, লাইফ থেকেই বের করতে পারবে না। মাই ফল্ট। এতদিন না তুমি শুধু নব্যা, ব্রিজেশ, বনরাজ এসব কাঁচা খেলোয়াড়দের সাথে খেলছিলে। আমি ওদের মতন কাঁচা খেলোয়াড় নই। হে ভগবান, আমাকে প্লিজ কোনো একটা রাস্তা দেখান। আমাকে সাহায্য করুন ভগবান। এটা তো খুলে পড়ছে। কাল সকালে ঠিক করে দেব। না, আমি এটা এখনই ঠিক করে দিই। কিন্তু হাতুড়ি একটা হ্যাঁ ডক্টর সিনহা, ডক্টর সিনহা, আই আন্ডারস্ট্যান্ড যে আপনি এখন দেশের বাইরে আছেন, কিন্তু আমি আপনাকে আগেও বলেছি যে নয়নার আপনার অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন। আর একটা কারণের জন্য ডাক্তার আমাকে চেঞ্জ করতে হয়েছে। স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার জন্য ওয়েট করব। থ্যাঙ্কস। থ্যাংক ইউ ভগবান, আমাকে রাস্তা দেখানোর জন্য। গুড মর্নিং। গুড মর্নিং শুভ। গুড মর্নিং পিসিমণি। পিসিমণি, এই নে। তৈরি হয় না। আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। সায়নীও যাবে? না, সায়নী বাড়িতেই থাকবে। এমনিতেই ও মন্দিরে গেছে, আর আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না। দেখো নয়না, ডক্টর সিনহার টিম তোমার চেকআপের জন্য আসছে। তৈরি হয়ে নাও। পিসিমণি, ওকে সাহায্য করো একটু। ঠিক আছে বাবা। এসো নয়না, এসো মা। সব ঠিক হয়ে যাবে শুভ, চিন্তা করিস না তুই। কিছু খাবে? না না, আমার খিদে পায়নি। আচ্ছা,
নভিয়া, সরি দাদা, আমি দেখতে পাইনি। যাওয়ার তো তাড়াহুড়ো ছিল যে দেখতে না পাওয়াটাই স্বাভাবিক। কোথায় যাচ্ছিস? আমার বন্ধুর সঙ্গে দেখা করতে। দেখ নভিয়া, তোর এখন বিয়ে হয়ে গেছে, তাই বাড়িতে থাকাটা অভ্যেস কর। বিয়ে নয়, ওটা ভুল ছিল আমার। এনিওয়ে, আমার লেট হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। কি দারুণ, তাই না? কোন বাড়িতেই থাকতে পারে না দাদা, ঘর থেকে বাইরে বেরোই না। কি যায় বাবু, কাজকর্ম করবেন নাকি করবেন না, নাকি শুধু বাড়িতেই থাকতে চান আপনি? হ্যাঁ, এত সকাল সকাল কি অফিসে যায়? কর্মচারী যায়। তুমি শুভকে কি এমপ্লয়ি ভাবছো? হ্যাঁ, আর বাড়িতে একটা পাগল মেয়েকে এইভাবে রেখে দেওয়ার মানেটা কি দাঁড়াচ্ছে তাহলে? অসুস্থ? অসুস্থ কাকে বললে? হ্যাঁ, আমি অসুস্থ নই। নয়না, বসে বসে টাকা নেবেন আপনি? হ্যাঁ, কাজকর্ম না করে? না, আমি দিতে পারি আপনাকে। এইটুকু তো আমি জামাইবাবুর জন্য করতেই পারি, তাই না? কি নিয়োগ, এটা ভুলো না, এই বাড়ি, এই ব্যবসা, এত জাঁকজমক, এই সমস্ত কিছু শুভই বানিয়েছে। অর্জন করেছিল ঠাম্মা, কিন্তু এখন এই সব কিছু আমার। সুযোগ দিয়েছিলাম আমি ওনাকে, ডিভোর্স পেপারে সাইন করে দিলে তাহলে সবকিছু আমি আবার ওনার নামেই করে দিতাম। কিন্তু না, ওনার তো কিছুই ঠিক লাগে না, তাই না? এমনিতেও আপনি অনেক টাইম ওয়েস্ট করেছেন। যান, কাজে লেগে পড়ুন। 1 মিনিট ইউক, এত অহংকার মোটেই ভালো নয়। অহংকার সবাইকে শেষ করে দেয়। আর তুমি তো নয়নার চেক আপ করতে বাড়িতে ডাক্তার আসছে, তারপরে চলে যাব। ঠিক আছে, নিয়ে আসবেন কিন্তু তাহলে।